First question asked করা হয়েছে, you're driving along a quiet motorway. Which advanced driver assistance system is most likely to help you? ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম কি? বর্তমানে প্রত্যেকটা গাড়িতে মডার্ন কার্স, মডার্ন সিস্টেমস থাকে আপনাকে অ্যাসিস্ট করার জন্য, যেন আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা আরও স্মুথ অ্যান্ড ইজি হয় অ্যান্ড আরও বেশি সেফ হয়। সো আপনি যখন একটা মোটরওয়েতে ড্রাইভ করতেছেন, কোন ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেমটা আপনাকে হেল্প করবে সবচেয়ে বেশি, সেটাই আস্ক করা হয়েছে। অটোমেটিক নাইট ভিশন, ইন্টেলিজেন্ট স্পিড অ্যাসিস্ট, ট্রাফিক জ্যাম অ্যাসিস্ট, নাকি লেন ডিপার্চার ওয়ার্নিং? Answer is lane departure warning. What is lane departure warning? Lane departure warning হচ্ছে আপনি যদি মনে করেন মোটরওয়ে থেকে আমাদের একটা সার্টেন লেন মেনটেন করে চলতে হয়, ঠিক না? সচরাচর ওভারটেক করা হয় না মোটরওয়েতে। তো আপনি একটা লেন মেনটেন করে চলতেছেন, হুট করে দেখা গেল যে আপনার গাড়ি, আপনি সেই লেনের থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন আপনার গাড়ি আপনাকে ওয়ার্ন করবে যে আপনি। তারপরে আমরা আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই। সেকেন্ড কোয়েশ্চেন আস্ক করা হয়েছে, ইউ আর ড্রাইভিং আ কার উইথ ব্লাইন্ড স্পট মনিটরিং ফাংশন। আপনি এমন একটা গাড়ি চালাচ্ছেন যেটাতে ব্লাইন্ড স্পট মনিটরিং ফাংশন আছে। ব্লাইন্ড স্পট মনিটরিং ফাংশনটা কি? আমাদের প্রত্যেকটা গাড়িকে আমরা চালানোর টাইমে আমাদের একটা ব্লাইন্ড স্পট থাকে, যে স্পটটা আমরা প্রপারলি দেখতে পারি। সো ব্লাইন্ড স্পট মনিটরিং ফাংশনটা কি? সেখানে হয়তো বা কোনো ক্যামেরা দেওয়া থাকে বা কোনো সেন্সার দেওয়া থাকে, যে আপনার ব্লাইন্ড স্পটে কোনো গাড়ি খুব ক্লোজ থাকলে বা কোনো বস্তু যদি খুব কাছে এসে পড়ে, তো সেই সেন্সরটা আর ক্যামেরাটা সেটা পিক করতে পারে, আপনাকে ওয়ার্ন করতে পারে। কোয়েশ্চেন আস্ক করা হয়েছে, হোয়াট মাস্ট ইউ রেগুলারলি চেক টু মেক শিওর দ্যাট দ্য ফাংশন উইল ওয়ার্ক প্রপারলি? ফাংশনটা সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করার জন্য আপনার নিয়মিত কি চেক করা উচিত বা পরীক্ষা করা উচিত? আনসার সিম্পল, দ্যাট দ্য সেন্সার্স অন দ্য কার আর ক্লিন। গাড়িতে যে সেন্সারগুলো আছে সেগুলো ক্লিন বা পরিষ্কার আছে নাকি। থার্ডে আসি আমরা, you are driving an unfamiliar car fitted with advanced driver assistance system. Where would you find information about how to use the ADAS or advanced driver assistance systems correctly? আপনি এমন একটা গাড়ি চালাচ্ছেন যেটা সম্পর্কে আপনি আনফ্যামিলিয়ার, অর্থাৎ আপনি খুব একটা বেশি জানেন না। স্পেশালি কেন, যখন নতুন কোনো গাড়ি কিনি ওই গাড়ির সব ফিচার সম্পর্কে কিন্তু আমরা জানি না। এটাই জিজ্ঞেস করা হয়েছে, গাড়ির যে সকল ফিচার্সগুলো আছে, স্পেশালি ADAS ফিচার্সগুলো, সেটা নিয়ে আপনি ইনফরমেশন বা তথ্য কোথায় পাবেন? প্রত্যেকটা গাড়িরই একটা ভেহিকেল অর ম্যানুফ্যাকচারার্স হ্যান্ডবুক থাকে, সেখানে পাবেন। প্রত্যেকটা গাড়ির সাথে আপনার একটা হ্যান্ডবুক আসবে আপনার গাড়ির সব ফিচার্স নিয়ে, যে কোন ফিচার কিভাবে ওয়ার্ক করে। অ্যান্ড অলসো আপনারা যখন শোরুম থেকে নিউ কার বাই করবেন, শোরুম থেকে আপনাকে একটা প্রপার গাইডেন্স দিয়ে দেওয়া হবে সব ফিচার সম্বন্ধে। পড়তে আসি, you are driving a car fitted with driver drowsiness detection. When will your car alert you to take a break? ড্রাইভার ড্রাউজিনেস ডিটেকশনটা কি? এটা স্পেশালি হেভি ভেহিকেলসে থাকে, ঠিক আছে? যে কোনো সময় যদি ড্রাইভার ক্লান্ত হয়ে যায় বা ঘুম ভাব এসে পড়ে, তন্দ্রা এসে পড়ে, ড্রাইভার যদি দেখা যায় যে এরকম ঘুমে চলে গেছে, তখন কার সেটা ডিটেক্ট করতে পারে। ডিটেক্ট করলে পরে কি, গাড়ি তার হর্ন বাজানো শুরু করে বা ক্যাবিনের ভিতরে কোনো অ্যালার্ম সিস্টেম থাকে সেটা বাজানো শুরু করে, সো দ্যাট আপনি অ্যালার্ট হন আর আপনার সেই তন্দ্রাটা ভেঙে যায় এবং আপনি নর্মাল ফেজে ব্যাক যাইতে পারেন বা আপনি ব্রেক নিতে পারেন। তো কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে যে এই যে সিস্টেমটা, কখন আপনার গাড়ি এটা নিয়ে আপনাকে অ্যালার্ট করবে যে আপনার ব্রেক নেওয়া উচিত? আনসার ইজ when sensors identify behaviors that suggest you are tired. যখন সেন্সর এমন কোন আচরণ শনাক্ত করতে পারবে যেটা দেখে তার মনে হবে যে আপনি হয়তো ঘুম ভাব এসে পড়ছে বা আপনি ক্লান্ত। ফিফথে আসি, modern cars are often fitted with a variety of technologies called advanced driver assistance systems. What is the main purpose of these systems? আধুনিক গাড়িগুলোতে বেশ বিভিন্ন ধরনের নতুন প্রযুক্তি লাগানো থাকে, যাকে বলে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। এই যে এডিএসটা লাগানো আছে বা এই যে সিস্টেমটা দেওয়া আছে, এটার মেইন পারপাসটা কি বা উদ্দেশ্যটা কি? আনসার সিম্পল, টু মেক দ্য রোডস সেফার। আপনার ড্রাইভিং যত স্মুথ অ্যান্ড ইজিয়ার হবে, রোডস তত সেফার হবে। সিক্সথে আসি, you are driving along a motorway and switch on adaptive cruise control. What are you now allowed to do? আপনি মোটরওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছেন, এখন আপনি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সুইচ অন করে দিয়েছেন বা চালু করে দিয়েছেন। হোয়াট ইজ অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল? অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল হচ্ছে যে আপনার গাড়ি একটা সার্টেন স্পিডে ক্রুজ করতে থাকবে। মনে করেন আপনার মোটরের স্পিড লিমিট 70 মাইলস পার আওয়ার,
আপনার গাড়ি 70 মাইলস পার আওয়ারে ক্রুজ করতে থাকবে, বা এরকম 0 থেকে 70-র মধ্যে গাড়ি ক্রুজ করবে। আপনার গাড়ির অ্যাক্সেলারেটর বা ব্রেক কোনো কিছু চাপা লাগবে না, গাড়ি সেটা নিজেই মেনটেন করবে। নাও হোয়াট আর ইউ অ্যালাউড টু ডু? এখন আপনি কি করতে পারবেন গাড়ির মধ্যে? আনসার সিম্পল, চেক দ্য রোড সাইন্স। এখন আপনি শান্তভাবে বসে রোডে যে সাইন্সগুলো আছে সেগুলো আপনি চেক করতে পারবেন। 7th-এ আসি আমরা। হাউ ক্যান ড্রাইভিং ইন আ ফুয়েল এফিশিয়েন্ট ম্যানার হেল্প প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট? জ্বালানি সাশ্রয়ী পদ্ধতিতে গাড়ি চালানো কিভাবে পরিবেশ রক্ষায় সাহায্য করতে পারে? সিম্পল, বাই রিডিউসিং এক্সস্ট এমিশনস, নিষ্কাশন নির্গমন কমিয়ে। ঠিক আছে, অর্থাৎ আপনার এক্সস্ট দিয়ে যত পরিমাণে এমিশনস কম হবে তত কি এনভায়রনমেন্ট সুরক্ষিত থাকবে। এইটা আসি। হুইচ এডিএস সিস্টেম ইজ ডিজাইনড টু অ্যাক্টিভলি প্রিভেন্ট কলিশনস? সংঘর্ষ প্রতিরোধের জন্য কোন এডিএস সিস্টেম বা ব্যবস্থা তৈরি করা হয়েছে? আনসার দুইটাই হইতে পারে, একটা হচ্ছে ড্রাইভার ড্রাউজিনেস ডিটেকশন 1 নাম্বার, অ্যান্ড 3 নাম্বার অ্যাডভান্সড ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম, বা যেটাকে আমরা এবিএস হিসাবেও জানি। এই দুইটাই যে কোনো ধরনের কলিশন থেকে যেন প্রিভেন্ট করতে পারে বা প্রতিরোধ করতে পারে সেটার জন্য তৈরি করা হয়েছে। সো এ অ্যান্ড সি দুইটাই আনসার হইতে পারে, হুইচ এভার ওয়ান কামস ইন দ্য এক্সামিনেশন, যেটাই আপনি দেন আপনার আনসার সঠিক হবে। 9th-এ আসি। You are driving along a dual carriageway. This symbol is displayed on your dashboard. Which ADS is turned on? আপনি একটা ডুয়েল ক্যারিজওয়েতে গাড়ি ড্রাইভ করতেছেন এন্ড সাডেনলি দেখলেন আপনার ড্যাশবোর্ডে এই চিহ্নটা জ্বলে উঠছে। এখন আপনার বলতে হবে যে কোন সিস্টেমটা বা কোন অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এখন আপনার সুইচড অন আছে বা টার্ন অন আছে। আনসার ইজ লেন কিপ অ্যাসিস্ট। দেখেই বুঝতেছেন গাড়িটা দুইটা লাইনের মাঝে, অর্থাৎ দুইটা লেনের একটা লেনের মধ্যে আছে, হুইচ ইজ লেন কিপ অ্যাসিস্ট, আপনাকে লেনে থাকতে সহায়তা করার জন্য। 10-এ আসি। হোয়াট ডাজ ইট মিন ইফ দিস লাইট কামস অন ওয়াইল ইউ আর ড্রাইভিং? গাড়ি চালানোর সময় ড্যাশবোর্ডে যদি এই বাতিটা জ্বলে ওঠে সেটার অর্থ কি? এটা হচ্ছে ব্রেকিং সিস্টেমে ফল্ট থাকলে জ্বলে ওঠে, আর ফল্ট ইন দ্য ব্রেকিং সিস্টেম, অর্থাৎ ব্রেকিং সিস্টেমে যদি কোনো ফল্ট থাকে তখন এই কশন লাইটটা জ্বলে উঠবে। অ্যান্ড এটা অ্যাভয়েড করা খুবই বোকামি হবে, বিকজ ব্রেকিং সিস্টেমে কোনো যদি ফল্ট থাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা ঠিক করে নেওয়া উচিত। 11th, হাউ শুড ইউ ড্রাইভ when you are driving along a road that has road humps? আপনি এমন রাস্তায় যদি গাড়ি চালান যেটাতে অনেক বেশি পরিমাণে স্পিড ব্রেকার আছে, তাহলে আপনার কিভাবে গাড়ি চালানো উচিত? সিম্পল আনসার, মেনটেন এ রিডিউসড স্পিড থ্রু আউট। পুরোটা রাস্তা জুড়ে একটা কম গতি বজায় রাখবেন। 12th-এ আসি আমরা। হোয়াট মেক্স দিস ভেহিকেল ইন দ্য পিকচার এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি? এই যে ছবিতে প্রদর্শিত পিকচারটা কিসের? একটা ট্র্যামের। জিজ্ঞেস করা হয়েছে এই ট্র্যামটাকে কোন জিনিসটা পরিবেশ বান্ধব করে তোলে? ফার্স্ট, ট্র্যামস আর পাওয়ার্ড বাই ইলেকট্রিসিটি, অ্যান্ড ইলেকট্রিসিটি দিয়ে পাওয়ার্ড কোনো কিছুর কি কোনো এক্সস্ট এমিশনস হয় না, তাই না? কোনো ধোঁয়া বের হওয়া বা কার্বন ডাইঅক্সাইড নির্গমন এরকম কিছু হয় না। দ্যাটস ওয়াই তারা বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব। 13-এ আসি। হোয়াট কুড ইউ ডু টু রিডিউস দ্য ভলিউম অফ ট্রাফিক অন দ্য রোডস? রাস্তায় যানবাহনের পরিমাণ কমাতে আপনি কি করতে পারেন? আপনি নিজে আর কি, আপনার সেলফ, জিজ্ঞেস করা হয় না সবাই, আপনি বা মাই সেলফ আমরা কি করতে পারি? আনসার সিম্পল, ওয়াক অর সাইকেল অন শর্ট জার্নিস। আমাদের যদি দেখা যায় যে বাসার কাছাকাছি আমাদের কোথাও যাওয়া লাগবে, বা ফর এক্সাম্পল অনেকের বাসার খুব কাছেই অফিস থাকে, অফিসে বা বাসার খুব কাছেই স্কুল কলেজেস থাকে, সে সকল জায়গায় গাড়ি দিয়ে না যেয়ে আমরা হেঁটে হেঁটে যাইতে পারি বা সাইক্লিং করে যাইতে পারি। সেক্ষেত্রে আমাদের শুধু শুধু গাড়িও ইউজ করা লাগলো না, যার ফলে বেশি পরিমাণে দূষণও হইল না। 14th-এ আসি। ইউ সার্ভিস ইউর ওন ভেহিকেল, হাউ শুড ইউ ডিসপোজ অফ দ্য ওল্ড ইঞ্জিন অয়েল? আপনি আপনার নিজের গাড়ির সার্ভিসিং নিজেই করছেন, এখন যে আপনার পুরাতন ইঞ্জিন অয়েলটা রয়ে গেছে সেটা আপনি কিভাবে ডিসপোজ করবেন বা ফেলে দিবেন? মনে রাখবেন, ডিসপোজিং রিলেটেড যখন কোনো কোয়েশ্চেন আসবে আনসার অলমোস্ট অল দ্য টাইম সেমই হয়, যে টেক ইট টু আ লোকাল অথরিটি সাইট। স্থানীয় কর্তৃপক্ষের কোনো সাইট যদি থাকে ইঞ্জিন অয়েল ডিসপোজের জন্য, সেখানে নিয়ে যাবেন। ইঞ্জিন অয়েল হোক, ব্যাটারি হোক, বা যে কোনো ধরনের কিছু ডিসপোজের কথা আসলেই লোকাল অথরিটি। 15th-এ যে দেখেন, হাউ ডু ইউ ডিসপোজ অফ আ ইউজড ভেহিকেল ব্যাটারি? এগেইন সেম আনসার, টেক ইট টু আ লোকাল অথরিটি ডিসপোজাল সাইট। 16th-এ আসি। ওয়্যার উড পার্কিং ইউর ভেহিকেল কজ এন অবস্ট্রাকশন? আপনার গাড়ি কোথায় পার্কিং করলে বাধার সৃষ্টি হবে, অবস্ট্রাকশনের সৃষ্টি হবে?
ইন ফ্রন্ট অফ আ প্রপার্টি এন্ট্রেন্স। আপনি যদি কারো প্রপার্টি বা কারো সম্পত্তির প্রবেশ পথে আপনার গাড়ি পার্কিং করে রাখেন, সেক্ষেত্রে কি আপনি তার প্রপার্টির যে এন্ট্রেন্সটা সেটা ব্লক করে রাখতেছেন, অবস্ট্রাক্ট করতেছেন আপনি, তাই না? তো সেটা কি বাধা বা বিপত্তির কারণ হইতেছে আরেকটা মানুষের জন্য, সো সেটা করা যাবে না। 17th, you are stopped at the side of the road. What must you do if you will be waiting there for some time? আপনি রাস্তার পাশে গাড়ি থামিয়েছেন এবং আপনি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এমত অবস্থায় আপনার কি করা উচিত? যেহেতু আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? এটা অলওয়েজ রিকমেন্ডেড যে যদি আপনি কোথাও গাড়ি থামালেন, আপনি সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করবেন, ইটস বেস্ট যে আপনি আপনার গাড়ির যে ইঞ্জিন সেটা বন্ধ করে দিবেন, সুইচ অফ দ্য ইঞ্জিন। কেন? এক্ষেত্রে আপনার গাড়ির দেখা যাচ্ছে যে এক্সট্রা ফুয়েলও কস্টিং হচ্ছে না, বা সাথে এমিশনসও হচ্ছে না, বোথ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও হইতেছে, আপনারও ফুয়েল কস্ট কাটতেছে। 18th, what can be damaged if you turn the steering wheel when the car is not moving? আপনার গাড়ি চলমান না থাকাকালীন, অর্থাৎ আপনার গাড়ি একদম স্টিফ হয়ে আছে, একদম জায়গায় আছে, মুভ করতেছে না, গাড়ি চলমান না থাকাকালীন যদি আপনি স্টিয়ারিং ঘুরান, সেক্ষেত্রে কিসের ক্ষতি হতে পারে? আনসার হচ্ছে দ্য টায়ার্স। কারণ গাড়ি যখন একদম চলমান অবস্থায় না থাকে, একদম বসে আছে গাড়িটা, ঠিক আছে, তখন আপনার গাড়ির চাকা যদি আপনি ঘোরানোর চেষ্টা করেন, চাকার কি অনেক ঘর্ষণ হবে রোডের সাথে, তখন চাকায় ক্ষতি বেশি হবে, ক্ষয় বেশি হবে। 19th, which driving technique can help you save fuel? কোন ড্রাইভিং কৌশল আপনাকে জ্বালানি সাশ্রয় করতে সাহায্য করবে? এটা একটা সিম্পল ট্রিক, দ্যাট ইজ মিসিং আউট সাম গিয়ার্স। কিছু গিয়ার মিস করলে আপনি মাঝে মাঝে চালানোর টাইমে থার্ডের থেকে ফোর্থে শিফট না করে ইউ ক্যান জাস্ট শিফট ফ্রম থার্ড টু ফিফথ, বা ফিফথের থেকে আপনি ব্রেক করতে করতে ডিরেক্ট নিউট্রাল করে ওয়ানে চলে যেতে পারেন। এটা ছোটোখাটো কিছু ট্রিক, মানে আপনার ফুয়েল সেভ করার জন্য। 20, হোয়াটস লাইকলি টু হ্যাপেন ইফ ইউ পুট টু মাচ অয়েল ইন ইউর ইঞ্জিন? আপনি যদি আপনার ইঞ্জিনে অতিরিক্ত পরিমাণে তেল দিয়ে ফেলেন, তাহলে কি হতে পারে? দ্য অয়েল সিলস উইল লিক। আমরা জানি কোনো কিছু যদি আমরা স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে পুড়িয়ে ফেলি, অবশ্যই সেটা লিক করবে। সো আনসার সিম্পল, দ্য অয়েল সিলস উইল লিক। অয়েলের যে সিলগুলো থাকে সেগুলো থেকে অয়েল লিক করবে। ইটস নট লাইক অনেক মানে হ্যাজার্ডাস কিছু, বাট স্টিল বেশি ইঞ্জিন অয়েল দেওয়া উচিত না। 21, what's the legal minimum tread depth for tires on your trailer or caravan? ট্রেলার বা ক্যারাভানে টায়ারের জন্য আইনত সর্বনিম্ন ট্রেডের যে ডেপথ সেটা কত হইতে হবে? আনসার ইজ 1.6 মিলিমিটার। এটা আমরা এর আগেও পড়ে আসছি। 22nd, you are having difficulty finding a parking space in a busy town. Can you park on the zigzag lines of a zebra crossing? এটা ব্যস্ত শহরে আপনি গাড়ি পার্কিং করার জায়গা খুঁজতে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এমত অবস্থায় কি আপনি জিব্রা ক্রসিং এর সামনে বা পিছনে যে জিগজ্যাগ লাইনগুলো থাকে, আঁকাবাঁকা লাইনগুলো থাকে, সেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন? আনসার ইজ নো, নট আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। কোনো অবস্থাতে আপনি সেখানে গাড়ি পার্কিং করতে পারবেন না। দেয়ার ইজ এ রিজন সেখানে জিগজ্যাগ লাইন করে দেওয়া আছে, বিকজ জিগজ্যাগ লাইনগুলোতে যদি আপনি গাড়ি পার্কিং করেন, জিব্রা ক্রসিং এর চারপাশে যদি গাড়ি পার্কিং করা থাকে, দূরে থেকে আসা গাড়ি কেমনে দেখবে সামনে জিব্রা ক্রসিং? হ্যাজার্ডাস না? হুট করে আসবে, দেখা যাবে জিব্রা ক্রসিং এ মানুষ পার করতেছে, ব্রেক করতে পারেনি, মানুষ উড়াই দিয়ে চলে গেল। 23rd চলে আসি আমরা। হাউ ক্যান ইউ রিডিউস দ্য ড্যামেজ ইউর ভেহিকেল কজেস টু দ্য এনভায়রনমেন্ট? আপনার গাড়ির দ্বারা পরিবেশের যে ক্ষতি সাধিত হচ্ছে সেটা আপনি কিভাবে কমাতে পারেন? আনসার ইজ এন্টিসিপেট ওয়েল আহেড। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমরা এন্টিসিপেট ওয়েল আহেড অর্থাৎ সামনে কি হতে পারে সেটা ভালোভাবে অনুমান করে কিভাবে আমরা পরিবেশের ক্ষতি কমাইতে পারি। সিম্পল আনসার, আপনি যখন একটা জার্নি করবেন, আপনি একটু প্ল্যান করে রাখবেন, আগে থেকে এন্টিসিপেট করে রাখবেন যে আমি জার্নি করতেছি, আমার এতটুকু ডিস্টেন্স যাওয়া লাগবে, আমার এতটুকু ফুয়েল কস্টিং লাগবে, আমি এতটুকু ফুয়েল ইউজ করবো, এতটুকু এই, এতটুকু ওই, ঠিক আছে? যখন আপনি এরকম সবকিছু একটা হিসাব করে রাখবেন, সেক্ষেত্রে কি হবে, আপনি প্রয়োজনের থেকে অতিরিক্ত কোনো ফুয়েল বা প্রয়োজনের থেকে অতিরিক্ত কোনো কিছু আপনি ইউজ করবেন না। সেক্ষেত্রে বোধ আপনারও হেল্প হচ্ছে যে আপনার কস্ট কমতেছে, সাথে পরিবেশেরও মানে কি হেল্প হইতেছে। 24, হোয়াট উইল হেল্প ইউ টু কিপ ইউর কার সিকিউর? আপনার গাড়ি নিরাপদ রাখতে কি সাহায্য করবে? আনসার, রেজিস্টারিং উইথ আ ভেহিকেল ওয়াচ স্কিম, যানবাহন পর্যবেক্ষণ প্রকল্পের সাথে নিবন্ধন করা। যদিও এটা আমার কাছে কোনো কাজের লাগে না, আজ অব্দি আমি কাউকে দেখি নাই যে ভেহিকেল ওয়াচ স্কিম মানে রেজিস্টার করে তার গাড়ি আরো সিকিউর থাকছে। যাই হোক,
তাও মনের শান্তি। 25. What should you remove from your car before leaving it unattended? আপনার গাড়ি আনঅ্যাটেন্ডেড, অর্থাৎ আপনি এখন আর গাড়িতে থাকবেন না, আপনি গাড়ি থেকে বের হয়ে যাবেন, আনঅ্যাটেন্ডেড থাকবে গাড়ি। আপনার গাড়ি আনঅ্যাটেন্ডেড রাখার আগে গাড়ি থেকে আপনার কোন জিনিসগুলো রিমুভ করে নেওয়া উচিত? আনসার ইজ দ্য ভেহিকেল রেজিস্ট্রেশন ডকুমেন্ট। আপনার গাড়িতে যে আপনার রেজিস্ট্রেশনের ডকুমেন্টসগুলো ছিল সেগুলা আপনার সাথে নিয়ে যাওয়াটাই বেটার গাড়িতে না রেখে। 26. How can you reduce the environmental harm caused by your motor vehicle? আপনার মোটর গাড়ির কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেটা আপনি কিভাবে কমাতে পারবেন? আনসার ইজ কিপ ইঞ্জিন রেভস লো। ইঞ্জিনের যে রেভস আছে সেগুলো লো রেখে, কম রেখে। 27. How can you avoid wasting fuel? জ্বালানি অপচয় কিভাবে আপনি এড়াতে পারেন? ইজি আনসার, বাই হ্যাভিং ইউর ভেহিকেল সার্ভিসড রেগুলারলি। আপনার ভেহিকেল যখন আপনি রেগুলারলি সার্ভিসিং করবেন তখন আপনার একটা ভেহিকেলে কিন্তু আপনি খেয়াল করবেন যে ফুয়েল লাইন ইঞ্জিনে যায়, কত জায়গায় যাচ্ছে, তাই না? বেশ অনেক জায়গায়। আপনার একটা ফুয়েল লাইনে যদি একটু ময়লা বেশি জমা থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার জ্বালানি বেশি খরচ হবে। একটা গাড়ি কত তার থাকে, তাই না, কত কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, সেক্ষেত্রে ছোট একটা আপনার দেখা যাচ্ছে ইসিইতে সমস্যা, তাও দেখা যাচ্ছে আপনার ইঞ্জিন বেশি অয়েল খাচ্ছে, বেশি ফুয়েল খাচ্ছে, ঠিক আছে, ছোট ছোট জিনিসের জন্য। তো গাড়ি যখন আপনি রেগুলারলি সার্ভিসিং করাবেন, গাড়ি যখন টিপটপ কন্ডিশনে থাকবে, তখন আপনার গাড়িটা স্মুথ চলবে, আপনার ফুয়েল ইউজ কম হবে, আপনার সবকিছু দেখা যাবে যে বেটার লাগবে। 28-এ আসি আমরা। ওয়াই শুড ইউ ট্রাই অ্যান্ড পার্ক ইন আ সিকিউর কার পার্ক? কেন আপনার একটা নিরাপদ পার্কিংয়ে পার্ক করার চেষ্টা করা উচিত? ইজি আনসার, আপনি নিরাপদ পার্কিংয়ে পার্কিং করলে কি গাড়ি চুরি কম হবে, বা গাড়িতে অনেকে কি করে গাড়ির জানালা ভেঙে জিনিসপাতি চুরি করে নিয়ে যায়, সেটা কম হবে। ইট হেল্পস ডিটার থিভস, চোরদের থেকে দূরে রাখতে সহায়তা করে। 29. হাউ ক্যান ইউ হেল্প টু প্রিভেন্ট ইউর কার রেডিও বিং স্টোলেন? আপনার গাড়ির রেডিও চুরি হওয়া রোধে আপনি কিভাবে সাহায্য করতে পারেন? ইনস্টল আ সিকিউরিটি কোডেড রেডিও। এটা অনেকটা মুখস্থ একটা জিনিস, একটা নিরাপত্তা কোডেড রেডিও ইনস্টল করতে পারেন আপনি। যদিও কারো যদি চুরি করা থাকে কিছু করতে পারবেন না, তারা খুবই স্মুথলি চুরি করে নিয়ে যায়, আপনার গাড়ির উইন্ডশিল্ড ভেঙে সুন্দরভাবে নিয়ে যাবে, আপনি বুঝবেনও না। যতই কোড টোড আপনি ইনস্টল করে রাখেন না কেন, তাদের কাছে থাকে ওই কোড নষ্ট করার জন্য। বাট চোর যদি খুবই দক্ষ না হয়, সেক্ষেত্রে এটা সিকিউরিটি কোডের রেডিও ইনস্টল করা থাকলে হেল্পফুল হবে। 30. You are carrying an 11-year-old child on the front seat of your car. আপনি একজন 11 বছর বয়সী বাচ্চাকে আপনার গাড়ির সামনের সিটে ক্যারি করতেছেন। They are under 1.35 meters or 4 feet 5 inches tall. তাদের উচ্চতা 4 ফিট 5 ইঞ্চিরও কম। What seatbelt security must be in place? কোন ধরনের সিট বেল্ট নিরাপত্তা সিস্টেম অবশ্যই থাকা প্রয়োজন? আনসার ইজ দে মাস্ট ইউজ আ সুইটেবল চাইল্ড রিস্ট্রেন্ট। তাদের জন্য অবশ্যই উপযুক্ত চাইল্ড রিস্ট্রেন্ট থাকতে হবে। 31. What should you do if your anti-lock brakes or ABS warning light stays on? যদি আপনার গাড়ির ABS এর ওয়ার্নিং লাইট জ্বলা থাকে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? আনসার, হ্যাভ দ্য ব্রেকস চেকড ইমিডিয়েটলি। ABS কি অ্যান্টি-লক ব্রেকস, অর্থাৎ আপনার ব্রেকিং সিস্টেমের সাথে জড়িত। অ্যান্ড এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, আপনার ABS এর লাইট জ্বলা থাকুক বা ব্রেকিং সিস্টেমে কোনো ফল্ট যদি এরকম লাইট জ্বলা থাকে, সেটা ইমিডিয়েটলি চেক করে ফেলবেন। 32. You need to top up your battery with distilled water. What level should you fill it to? আপনার ব্যাটারিতে আপনার ডিস্টিলড ওয়াটার ফিল করা লাগবে বা ভরা লাগবে। কতটুক পানি আপনার ভরা উচিত, এটাই জিজ্ঞেস করা হয়েছে। আনসার ইজ জাস্ট অ্যাবাভ দ্য সেল প্লেটস। এরকম ব্যাটারি যখন দেখবেন, ব্যাটারি খুললে, ক্যাপগুলো খুললে দেখবেন যে সেল প্লেটস থাকে, ঠিক আছে, হ্যাঁ, আপনি চোখ দিয়ে দেখবেন যে প্লেটস আছে এখানের মধ্যে। তো পানি যখন ভরা শুরু করবেন, প্লেটগুলো থেকে একটু উপরে যেন পানিটা থাকে, সেটা মেক শিওর করবেন। অনেক বেশি উপরে না, জাস্ট একটু উপরে থাকলে হবে। 33. What's the purpose of a catalytic converter? ক্যাটালিক কনভার্টার কই থাকে? ফার্স্ট অফ অল, ক্যাটালিক কনভার্টার আপনার এক্সস্টে থাকে। সেকেন্ডলি, ক্যাটালিক কনভার্টার কি? ক্যাটালিক কনভার্টারের কাজটা হচ্ছে আপনার গাড়ির যে ধোঁয়াটা, কালো ধোঁয়াটা, সেটাকে কনভার্ট করে সাদা ধোঁয়ায় পরিণত করা, ঠিক আছে, যেন পরিবেশের দূষণটা কম হয়। দ্যাট ইজ দ্য পারপাস অফ আ ক্যাটালিক কনভার্টার। তো কালো ধোঁয়া থেকে সাদা ধোঁয়া যখন করা হয়, তখন কি আপনার গাড়ি থেকে যে ক্ষতিকারক গ্যাসগুলো নির্গমন হইতো, সেগুলো কি কমে যায়, রিডিউসড হয়ে যায়। আর আলটিমেটলি কি হয়, এনভায়রনমেন্টের ক্ষতিটা কম হয়। তো মেইন পারপাস কি? টু রিডিউস
harmful exhaust gases, ক্ষতিকারক নিষ্কাশন গ্যাস কমাতে। 34. You are leaving your vehicle parked on a road and unattended. When may you leave the engine running? আপনি আপনার গাড়ি একটা জায়গায় পার্কিং করে রাখবেন, আনঅ্যাটেন্ডেড থাকবে গাড়ি। জিজ্ঞেস করা হয়েছে কখন আপনি এরকম আনঅ্যাটেন্ডেড থাকবে আপনার গাড়ি, তাও আপনি আপনার গাড়ির ইঞ্জিন চালু করে রেখে যেতে পারবেন। আনসার সিম্পল, নেভার ইফ ইউ আর অ্যাওয়ে ফ্রম দ্য ভেহিকেল। আপনি যদি আপনার গাড়ি থেকে দূরে থাকেন, কখনই আপনি আপনার গাড়ি চালু অবস্থায় রেখে যেতে পারেন না। 35. You have to arrive on time for an appointment. How should you plan for the journey? অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার সময় মতো একটা জায়গায় পৌঁছাইতে হবে। কিভাবে আপনার জার্নিটা প্ল্যান করা উচিত বা পরিকল্পনা করা উচিত? যে কোনো জার্নির আগে আমি বলছি, মেইন থিং ইজ অ্যালাউ প্লেন্টি অফ টাইম। যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আপনার বের হইতে হবে, যেন জার্নি শুরু করার পর যদি কোনো কিছু ইচ্ছা মতো না হয়, আপনার কাছে এক্সট্রা টাইমটা থাকে মেকআপ করার জন্য। সো আনসার ইজ অ্যালাউ প্লেন্টি অফ টাইম ফর দ্য ট্রিপ। ভ্রমণের জন্য যথেষ্ট পরিমাণ সময় দেওয়া। 36. What part of the car does the law require you to keep in good condition? আইন অনুসারে গাড়ির কোন অংশ ভালো রাখা আপনার জন্য বাধ্যতামূলক? আনসার ইজ দ্য সিট বেল্টস। গাড়ির সিট বেল্ট অবশ্যই ভালো থাকতে হবে, বিকজ অ্যাক্সিডেন্টের টাইমে সিট বেল্ট ভালো থাকা বা না থাকা আপনার লাইফ এন্ড ডেথের মাঝে ডিফারেন্স হইতে পারে। 37. What can people who live or work in towns and cities do to help reduce urban pollution levels? নগর দূষণের মাত্রা কমাতে শহর ও শহরে বসবাসকারী বা কাজ করা লোকেরা কি করতে পারে? ওয়াক অর সাইকেল। সিটিজে কি যারা বসবাস করে তাদের ওয়ার্কিং প্লেস খুব কাছাকাছি থাকে, এই এত কাছাকাছি যাওয়ার জন্য 1-2 কিলোমিটারের মধ্যে যদি কোনো আপনার ওয়ার্কিং প্লেস থাকে, এই 1-2 কিলোমিটারের মধ্যে বা 3 কিলোমিটার পর্যন্ত গাড়ি চালায় যাওয়া জিনিসটা অনেক বেশি পরিমাণে বিলাসিতা, তাই না? আপনি এইটুকু রাস্তা আপনি এদের হাইটে যেতে পারেন, বা আপনার হেঁটে যেতে যদি মনে হয় যে কষ্ট বেশি হবে, আপনি সাইকেল নিয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে কি পলিউশন কম হবে। 38. What could cause you to crash if the level is allowed to get too low? এই চারটা জিনিসের মধ্যে কোন জিনিসটার যদি লেভেল অনেক বেশি পরিমাণে লো হয়ে যায়, তাহলে আপনার গাড়ি ক্র্যাশ করতে পারে বা অ্যাক্সিডেন্ট করতে পারে? ব্রেক ফ্লুইড লেভেল। আপনার গাড়ির ব্রেক ফ্লুইড যদি কমে যায়, আপনার গাড়ির ব্রেক স্বাভাবিকের চেয়ে অনেক কম পরিমাণে কাজ করবে। সেটাতে কি হবে? হঠাৎ করে ব্রেক করা লাগছে, বাট আপনার গাড়ির তো ব্রেক ফ্লুইড কম, এখন আপনার গাড়ি তো ইমার্জেন্সি ব্রেক করবে না, বুম হয়ে গেল অ্যাক্সিডেন্ট। 39. What does it mean if your vehicle keeps bouncing after you sharply press down and release on the bodywork over a wheel? আপনার গাড়ি যদি মনে করেন যে আপনার গাড়ির যে চ্যাসিসটা সেটার জন্য অনেক বেশি পরিমাণে বাউন্স করে আপনি একটু প্রেস করার পরই বডির উপরে, সেই ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে এটা দিয়ে? আনসার হচ্ছে কি, আপনার যে শক অ্যাবজর্বার গুলা আছে গাড়ি, ঠিক আছে, শক অ্যাবজর্বার গুলা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, ঠিক আছে, বা নষ্ট হয়ে গেছে। গাড়ি যদি এরকম আপনার চ্যাসিস অনেক বেশি পরিমাণে দুলে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আপনার শক অ্যাবজর্বারের সমস্যা। আপনার শক অ্যাবজর্বার আইদার নষ্ট হয়ে গেছে, আর নাহলে আপনার শক অ্যাবজর্বারে কোনো না কোনো সমস্যা আছে। 40. You have to make an unexpected journey. You are carrying a 5-year-old child on the back seat of your car. They are under 4 feet 5 inches. How should you seat them if a correct child restraint isn't available? ইজি ভাষায় বলতে গেলে যে আপনার একটা হঠাৎ করে জার্নি করা লাগবে, আপনার সাথে একটা বাচ্চা আছে যার উচ্চতা 4 ফিট 5 ইঞ্চের কম। এখন আপনি তাকে যে নিয়ে যাবেন, আপনার কাছে কোনো প্রপার চাইল্ড রিস্ট্রেন্ট নাই। এখন আপনার তাকে কিভাবে নিয়ে যাওয়া উচিত? সিম্পল, চাইল্ড রিস্ট্রেন্ট নাই, অ্যাডাল্ট সিট বেল্ট ইউজ করেন। অ্যাডাল্ট সিট বেল্ট দিয়ে তাদেরকে প্রপারলি সিট বেল্টটা লাগাই দেন যেন সেফ থাকে। 41. হাউ ক্যান ড্রাইভার্স হেল্প দ্য এনভায়রনমেন্ট? চালকরা কিভাবে পরিবেশকে সাহায্য করতে পারে? বাই এক্সেলারেটিং জেন্টলি এক্সেলারেট করার মাধ্যমে, অনেক বেশি হার্শ ড্রাইভিং বা হার্শ এক্সেলারেটিং না করে। 42. You are carrying 2 13-year-old children and their parents in your car. Who is responsible for seeing that the children wear seat belts? আপনি আপনার গাড়িতে 2টা 13 বছরের বাচ্চাকে ক্যারি করতেছেন, আর সাথে তাদের প্যারেন্টস অর্থাৎ তাদের অভিভাবকও রয়েছে। এটা কার দায়িত্ব মেকশোর করা যে বাচ্চাগুলা সিট বেল্ট পরছে? আপনি বলতে পারেন যে অবশ্যই চিলড্রেনের প্যারেন্টসের, অভিভাবকদের দায়িত্ব তাদের বাচ্চারা সিট বেল্ট পরছে নাকি। হ্যাঁ, মোরালি ভাবলে এটা ঠিক যে অভিভাবকের দায়িত্ব তাদের বাচ্চারা সিট বেল্ট প্রপারলি পরছে নাকি।
বাট লফুলি যদি আপনি ভাবেন আইনগতভাবে, সেক্ষেত্রে এটা আপনার ডিউটি, ইউ দ্য ড্রাইভার, যে ড্রাইভ করতেছে। কারণ পুলিশ অফিসার যখন গাড়ি স্টপ করবে, স্টপ করে দেখবে দুইটা বাচ্চা সিট বেল্ট পরে নেই, তারা আস্ক করবে আপনাকে যে আপনি ড্রাইভার, আপনি কেন মেক শিওর করেন না যে তারা সিট বেল্ট পরে আছে। সো মোরালি অভিভাবকের দায়িত্ব হইল, লফুলি আপনার দায়িত্ব। 43. You plan your route before starting a journey. Why should you also plan an alternative route? যাত্রা শুরু করার আগে আপনি একটা রুট পরিকল্পনা করলেন যে আমি এই জায়গায় এইভাবে যাব, সাথে আপনার একটা অল্টারনেটিভ অর্থাৎ একটা বিকল্প রুটও পরিকল্পনা করে রাখা উচিত কেন? ওই যে আমি বলছিলাম যে আপনি আপনার যেই রুটে মেইনলি যাওয়ার প্ল্যান করছেন, ওই রুটে যদি কোনো সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ রুট থাকলে হয় কি আপনার আর মানে ট্রিপটা নষ্ট হয় না, ঠিক না? আপনি একটা অল্টারনেটিভ রুট আপনার প্ল্যান করা আছে, আপনি টাইমলি সেই অল্টারনেটিভ রুট দিয়ে চলে গেলেন। আনসার ইজ ইয়োর অরিজিনাল রুট মে বি ব্লক, আপনার অরিজিনাল রুটটা ব্লকও থাকতে পারে। 44. Why is it a good idea to plan your journey to avoid busy times? ব্যস্ত সময় এড়িয়ে আপনার ভ্রমণ পরিকল্পনা করাটা কেন বেটার বা কেন ভালো? সিম্পল, আপনার যাত্রাটা আরো সোজা হবে, ইউল হ্যাভ এন ইজিয়ার জার্নি। বিজি টাইমস যদি অ্যাভয়েড করেন তাহলে কি জ্যাম ঠেলতে হচ্ছে না, রাস্তা ফাঁকা পাচ্ছেন, তাড়াতাড়ি চলে যাচ্ছেন, শান্তি মতো গাড়ি চালাতে পারতেছেন। 45. How can driving in an eco-safe manner help protect the environment? পরিবেশ নিরাপদ বা পরিবেশ বান্ধব পদ্ধতিতে গাড়ি চালালে কিভাবে পরিবেশের সাহায্য হতে পারে? সিম্পল, বাই রিডিউসিং এক্সস্ট এমিশনস, নিষ্কাশন নির্গমন কমিয়ে। 46. আচ্ছা, এটা আমরা সলভ করে আসছি, I'm gonna skip it. 47. You are parked on the road at night. When must you use parking lights? রাতে আপনি রাস্তায় গাড়ি পার্ক করে রেখেছেন, কখন পার্কিং লাইট ব্যবহার করা আপনার জন্য বাধ্যতামূলক? আনসার ইজ when the speed limit exceeds 30 miles per hour. আপনি যদি এমন কোনো রাস্তায় গাড়ি পার্ক করেন যেখানে স্পিড লিমিট 30 miles per hour বা তার বেশি, সেখানে অবশ্যই আপনার গাড়ির পার্কিং লাইট জ্বালায় রাখতে হবে। 48. What will happen if your car wheels are unbalanced? আপনার গাড়ির যে চাকাগুলো সেগুলো যদি আনব্যালেন্সড অর্থাৎ ভারসাম্যহীন হয়, সেক্ষেত্রে কি হবে? দ্য স্টিয়ারিং উইল ভাইব্রেট, আপনার যে গাড়ির স্টিয়ারিং সেটা কাঁপতে থাকবে, ঠিক আছে, বা কম্পিত হবে, ভাইব্রেট করবে, কারণ আপনার চাকা ব্যালেন্সড নাই, চাকার সাথে ডিরেক্টলি স্টিয়ারিং এর সম্পর্ক। 49. You are driving a friend's children home from school. They are both 14 years old. Who's responsible for making sure they wear a seatbelt or approved child restraint where required? Again, same প্রশ্ন, যে আপনি অন্য কোনো বাচ্চাকে গাড়িতে ক্যারি করতেছেন, কার দায়িত্ব মেক শিওর করা যে তারা প্রপার চাইল্ড রেস্ট্রেন্ট বা সিট বেল্ট ইউজ করতেছে? আনসার সিম্পল, ইউ দ্য ড্রাইভার, একই আনসার, আপনার দায়িত্ব। 50 and আজকের লাস্ট কোয়েশ্চেন, হাউ ক্যান ইউ রিডিউস দ্য চান্সেস অফ ইউর কার বিং ব্রোকেন ইনটু ওয়েন লিভিং ইট আনঅ্যাটেন্ডেড? আপনার গাড়িটি আনঅ্যাটেন্ডেড রেখে যাওয়ার সময় গাড়িতে যেন কেউ মানে অর্থাৎ আপনার গাড়ি ভেঙে যেন ভিতর থেকে কোনো কিছু চুরি করে না নিয়ে যায়, সেটার চান্স রিডিউস করার জন্য বা কমানোর জন্য আপনি কি করতে পারেন? আনসার ইজ দুইটা থাকতে পারে, দুইটা আনসার হইতে পারে। 1. টেক অল ভ্যালুয়েবলস উইথ ইউ, যত আপনার গুরুত্বপূর্ণ বা মূল্যবান জিনিসপাতি আছে তা গাড়ি থেকে আপনি নিজের সাথে নিয়ে যান। আর নাইলে গাড়ির মধ্যেই জিনিসগুলো এমনভাবে রাখেন যেন বাইরে থেকে দেখলে কেউ বুঝতে না পারে যে গাড়ির ভিতরে কোনো ভ্যালুয়েবল জিনিসপাতি আছে। ফর এক্সাম্পল, আপনি আপনার গাড়ির গ্লাভ বক্সে ঢুকে রাখতে পারেন, বা সিট কাভারে এখন হচ্ছে পকেট থাকে, সিট পকেটে আপনি রেখে যাইতে পারেন, যেন বাইরে থেকে কেউ দেখতে না পারে যেখানে কোনো ভ্যালুয়েবল কিছু আছে। ওকে, আজকের ক্লাস তাহলে এইটুকু পর্যন্তই।